আসসালামু আলাইকুম, আমি মাহিনুর ইসলাম। বর্তমানে ফার্মাসি একটি ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত এবং ডিমান্ডেবল সাবজেক্ট। আজকে আমরা ফার্মাসি বিভাগের আদ্যপান্ত এবং বিস্তারিত সকল বিষয়ে জানবো। আজকে লাকিলি আমাদের সাথে আমাদের তানিয়া ম্যামকে পেয়ে গেছি। ম্যাম গণবিশ্ববিদ্যালয়ের ফার্মাসি ডিপার্টমেন্টের প্রভাষক হিসাবে আছেন। এখন ম্যামের কাছে জানতে চাইবো, একজন শিক্ষার্থী বা ফ্রেশার ইন্টারমিডিয়েটের পর কেন ফার্মাসিকে তার ড্রিম সাবজেক্ট হিসেবে চুজ করবে? তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমে আসলে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি গণবিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবকে, বিকজ তারা আসলে ফিল করেছে কেন একজন এইচএসসি পাস করা ফ্রেশার ফার্মেসি সাবজেক্টটাকে চুজ করবে। সেই ব্যাপারটা নিয়ে যে আসলে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব ভেবেছে যে তাদেরকে একটা মেসেজ দেওয়া দরকার যে কেন আসলে তারা তাদের ক্যারিয়ারের ক্ষেত্রে এই সাবজেক্টটাকে চুজ করবে। আসলে ফার্মেসি এটি একটি মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট। আমরা আসলে এখানে অনেক কিছু নিয়ে পড়াশোনা করি। এখানে আমরা অ্যানাটমি পড়ছি, ফিজিওলজি পড়ছি, ফার্মাকোলজি পড়ছি, আরো অনেক কিছু আমরা আসলে এখানে পড়াশোনা করছি। এবং সত্যি কথা বলতে ফার্মেসি শুধু একটা সাবজেক্ট না, এটা একটা ক্যারিয়ার ডেভেলপমেন্টের জায়গা, একটা প্রফেশন। ফার্মাসিস্টদের জন্য একটা বিশাল অপরচুনিটি, একটা জায়গা। এবং সেই হিসেবে যদি চিন্তা করি, একজন ফার্মাসিস্ট গ্র্যাজুয়েশনের পরে তার ক্যারিয়ার আছে বাংলাদেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে। এছাড়া সে তার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবে বর্তমানে বাংলাদেশের হসপিটাল ফার্মাসি, ক্লিনিক্যাল ফার্মেসি, এই জায়গাগুলোতে তাদের বিভিন্ন কাজ করার জায়গা রয়েছে। এবং আরো যদি বলি, কেউ যদি একাডেমিক সেক্টরে আসতে চায় তাহলে সে রিসার্চের ক্ষেত্রে কাজ করতে পারছে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারছে। তো এই জায়গাগুলো তার জন্য রয়ে গেছে। এবং কেউ যদি বাইরের কাজ করতে চায় সেক্ষেত্রেও তার জন্য রয়েছে একটা অনেক বড় অপরচুনিটি। তো বুঝতেই পারছি যে আসলে ফার্মেসি সাবজেক্টটা কি পরিমাণ ভ্যালুয়েবল একটা সাবজেক্ট। আসলে আমাদের যারা ফ্রেশার্স আছে, যারা এইচএসসি পাস করে আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে তারা কোন সাবজেক্টটা চুজ করবে, বিশেষ করে আমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের কথা বলি, আমি বলতে পারি নিঃসন্দেহে ফার্মেসি তাদের জন্য একটা বেস্ট অপশন। এবং এই সাবজেক্টটা পড়ে যদি বলি যে হেলথ সায়েন্স রিলেটেড যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে আসলে ফার্মেসি ভীষণ ভালো একটি সাবজেক্ট। আর এরপর যদি আসলে বলতে যাই, মাহমুদ প্রথমেই বলছিল যে আসলে গণবিশ্ববিদ্যালয়ের একটা জায়গা, এটা নিয়ে ওর সাথে আমার কথা বলছিল যে কেন একটা স্টুডেন্ট আসলে গণবিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। তাই তো আমরা আসলে এটাই চিন্তা করছিলাম। বাংলাদেশে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যারা ফার্মেসি সাবজেক্ট পড়াচ্ছেন এবং ভীষণ ভালোভাবে তারা এগুলো পড়াচ্ছেন। তার মধ্যে গণবিশ্ববিদ্যালয় একটি। এবং যদি আমি বলতে যাই, প্রথমে আমি বলতে চাই প্রয়াত ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কথা, যিনি গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালেই আসলে ফার্মেসি সাবজেক্টটার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। সেই জন্য তখন থেকে এটা যাত্রা শুরু হয়েছে। আজ এতগুলো বছর ধরে গণবিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট চলছে। তো আমরা বুঝতেই পারছি আসলে দীর্ঘদিনের পথ চলায় এটি একটি সমৃদ্ধ বিভাগ। এবং এখান থেকে অনেক গ্র্যাজুয়েটরা বের হয়েছেন যারা বাংলাদেশ এবং দেশের বিভিন্ন জায়গায় খুব ভালো ভালো প্রতিষ্ঠান করেছেন। এবং ব্যক্তিগতভাবে আমি নিজে যে পরীক্ষাটা দিতে সবসময় অনেক বেশি অবগত করি, আমি এই বিভাগে এবং আমি এখন এই বিভাগেই কাজ করে যাচ্ছি, প্রতিষ্ঠানে আছি। আমার এটা ভাবতে ভীষণ ভালো লাগে। তাই আমি বলতে চাই, যারা এইচএসসি পাস করেছে যদি তারা প্রথমেই চুজ করে কোন সাবজেক্ট করবে, অবশ্যই ফার্মেসি বেস্ট অপশন। এবং কোন বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণবিশ্ববিদ্যালয়ের জায়গা যার ভীষণ সমৃদ্ধ। এবং আমি আশা করব তারা সকলে ফার্মেসি বিভাগটাকেই অনেক অনেক ধন্যবাদ ম্যাম, আপনি অনেক সুন্দর করে পুরো ব্যাপারটা গুছিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন।